যমুনা নদীর বুকে নির্মাণ হয়েছে ৪.৮ কিলোমিটার দৈর্ঘ্যের যমুনা রেলওয়ে সেতু। ৫০টি পিলারের উপর অত্যাধুনিক প্রযুক্তির ওয়েদার স্টিলের ৪৯টি স্প্যানে পূর্ণরূপ পাওয়া ডুয়েল গেজ ডাবল ট্র্যাকের সেতুটি নির্মাণে প্রায় ৪.৫ বছর কাজ করেছে দেশি বিদেশি প্রকৌশলী ও শ্রমিকরা। যমুনা বহুমুখী সেতুর ৩০০ মিটার উজানে বাংলাদেশ ও জাইকার যৌথ অর্থায়নে ১৬,৭৮১ কোটি টাকার এই সেতুটির আনুষ্ঠানিক উদ্বোধন হবে ১৮ মার্চ। উদ্বোধনের আগে কয়েক দফা ট্রায়াল রান শেষে গত ১২ ফেব্রুয়ারি থেকে সেতুর একটি লাইন দিয়ে চলছে যাত্রীবাহী ট্রেন। প্রকল্প পরিচালক বলছেন, উদ্বোধনের মধ্য দিয়ে পূর্ণরূপে সেতুটি চালু হলে ১০০ থেকে ১২০ কিলোমিটার গতিতে একসঙ্গে দুটি ট্রেন চলবে। এই সেতুতে যেহেতু ডাবল লাইন, সেহেতু আমরা ফুল স্পিডে ট্রেন চলবে, ফলে এটা ৫ থেকে ৭ মিনিটেই, যেখানে আমাদের আগে সময় লাগতো ৪০ থেকে ৫০ মিনিট এই এক স্টেশন থেকে সেতু পার হয়ে আরেক স্টেশনে যেতে, এটা ৫ থেকে ৭ মিনিটেই আমরা যেতে পারবো। তবে সেতুটি চালু হলেও প্রতিবন্ধকতা তৈরি করবে দুই প্রান্তের সিঙ্গেল রেলপথ। জয়দেবপুর থেকে ঈশ্বরদী পর্যন্ত ১১৪ কিলোমিটার রেলপথটি সিঙ্গেল লাইন হওয়ায় সেতুর পুরোপুরি সুফল পাবে না এই অঞ্চলের মানুষ। রেলপথটি ডাবল লাইনে উন্নীত না হলে সেতুটিকে ঘিরে পণ্য পরিবহন ও যমুনা পারে শিল্পায়নের যে সম্ভাবনা তৈরি হয়েছে তা অনেকাংশেই বাধাগ্রস্ত হবে বলছেন ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তারা। আমরা বিশেষ করে বাসে যারা যাতায়াত করি, দেখা যায় দুইটাই ঈদে আমরা এই যমুনা সেতু পার হওয়ার সময় ব্যাপক যানজটের শিকার হই একসাথে মুভমেন্ট করার কারণে। এই রেল সেতুটা চালু হওয়ার পরে এই যে যাত্রী সেবা আমরা রেলের মধ্যে দিয়ে পাবো, এখান থেকে এই ভোগান্তিটা আমাদের কিন্তু দূর হবে। রেল সেতুতে আমরা ডাবল লেন আর রেলের আগে পরে পূর্ব পশ্চিমে সিঙ্গেল লেন, এইটার কারণে তো আসলে আমরা খুব একটা সুফল আমরা ওই যেভাবে পাওয়ার কথা, যেটা আমি আগে বললাম, সেটি হয়তো বা সম্ভাবনা কমে যাবে। উপকারিতাটা নিতে হলে আমাদের যে জিনিসগুলো দরকার সেটা হলো শিল্পায়ন, সে শিল্পায়ন হয়ে যাচ্ছে। কিন্তু আমি এখানে মনে করি যে তার পূর্ণাঙ্গ রূপ পেতে পারে যদি জয়দেবপুর থেকে যমুনা রেল ব্রিজ এবং যমুনা রেল ব্রিজ থেকে ঈশ্বরদী পর্যন্ত যদি ডাবল লাইন এবং সর্বোপরি বগুড়া থেকে সিরাজগঞ্জের রেল লাইন যদি এখানে প্রস্তুত হয়, তাহলে এই রেল সেতুর পূর্ণ স্বাদ, যেটাকে বলে পূর্ণ মাত্রার যে আমরা উপকারটা, সে তখন এটা পাবো। সম্প্রতি সেতু পরিদর্শনে এসে রেলওয়ের মহাপরিচালক জানান, গুরুত্ব বিবেচনায় সেতুর দুই প্রান্তে ডাবল লাইন রেলপথ নির্মাণে ফিজিবিলিটি স্টাডি চলছে। অনুমোদন ও অর্থায়ন পেলে দ্রুতই কাজ শুরু হবে। দুই পারে যে ট্রেন যে আমাদেরকে প্রতিটা চেক করে যমুনা ব্রিজ পার করতে হয়, সেই জিনিসটা আর প্রয়োজন হবে না। তার মানে দুই পারে আমাদের এটা সময়ের সাশ্রয় হবে। আর এই ট্রেনে আমরা জানি এখানে দুইটা ডাবল লাইন প্রভিশন আছে। এই ডাবল লাইনে দিয়ে আমরা ট্রেন সংখ্যা আমরা এটা আরও অনেক বেশি ট্রেন চালাতে পারবো। যেহেতু আমাদের ব্রিজের দুই পাশে এখনও ডাবল লাইন হয় নাই, কাজেই এই সুবিধা পাইতে গেলে আমাদেরকে আর একটু অপেক্ষা করতে হবে। ২০২০ সালের ২৯শে নভেম্বর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় দেশের দীর্ঘতম এই রেল সেতুর। রিফাত রহমান, এখন সিরাজগঞ্জ। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন।